এক কাপ গুঁড়া দুধ আর ময়দা দিয়ে একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট লেমন বরফি বা লেমন সন্দেশ তৈরি করব। আসসালামু আলাইকুম, রংতুলি নীর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে এই লেমন সন্দেশ বা লেমন বরফি তৈরি করার জন্য একটা প্যানে আমি নিয়ে নিব 1 কাপ ময়দা। চুলার হিটটা একদম লোতে রেখে 1 থেকে 1.5 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে একটু ভেজে নিব, ময়দাগুলোর কাঁচা ভাবটা যাওয়ার জন্য। ভেজে নেওয়া হয়ে গেলে এই ময়দার প্যানটা সাইডে সরিয়ে রাখবো। এবার অন্য একটা প্যানে দিয়ে দিব 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য আমি দিয়ে দিব 1/2 কাপ পানি। পানি আর চিনিটা এইভাবে মেপে দিলে শিরাটা একবারে পারফেক্ট হয়। এবার একটু চিনিটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা গলে গেলে আমাদের শিরাটা তৈরি হয়ে যাবে। শিরাটা যখন হাতে ধরবেন একটু আঠালো ভাব হবে। শিরাটা তৈরি হয়ে গেছে, তবে গরম চুলায় বসিয়ে রাখবো। এবং এই শিরার মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ ও ভেজে রাখা ময়দা। তারপর ভালোভাবে শিরার সাথে মিশিয়ে নেব এবং কোনোভাবেই যেন দলা পেকে না যায়। এবং দেখব যখন প্যানের গা ছেড়ে আসছে তখন দিয়ে দিব অল্প পরিমাণের ঘি। এবং সন্দেশের মিশ্রণে কোনোভাবেই তেল ব্যবহার করা যাবে না। এবং ঘি ভালোভাবে মিশিয়ে সন্দেশের মিশ্রণটা নামিয়ে নিব। তারপর মিশ্রণটাকে মধ্যে ছোট ছোট 4 ভাগে ভাগ করলাম এবং বড় 2 ভাগে ভাগ করে নিলাম। ছোটগুলোর মধ্যে আমি 4 রকমের ফুড কালার মিশিয়ে নিয়েছি। আপনারাও চাইলে আপনাদের ইচ্ছে মতো ফুড কালার মেশাতে পারেন। মিশ্রণ 4টিকে আমি লম্বা লম্বা শেপ দিয়ে দিলাম। বড় 2টি মিশ্রণ থেকে একটি মিশ্রণ বড় করে রুটির মতো বেলে নিব। তারপর লম্বা শেপগুলোকে একটা একটা করে রোল করে নিব। অন্য একটা মিশ্রণে গ্রিন ফুড কালার মিশিয়ে আবারও রুটির মতো বেলে ওই আগের বড় রোলটা আবারও পেঁচিয়ে নিব এবং আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এবং ফ্রিজ থেকে বের করে সন্দেশের আকারে টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা যদি এই লেমন বরফি বা সন্দেশ বাসায় বানিয়ে খান তাহলে আর দোকানে সন্দেশ খেতেই মন চাইবে না। আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।